আসসালামু আলাইকুম সবাইকে। আজকে চলে আসলাম মিষ্টি দইয়ের অথেন্টিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে। সকল টিপস এবং ট্রিক্স সহ মাটির পাত্র ছাড়া যে কোনো পাত্রে এই দইটাকে জমিয়ে নিতে পারবেন এরকমই একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যারা বারবার এই দই তৈরি করতে গিয়ে ব্যর্থ হয়েছেন বা যারা নতুন আছেন তৈরি করতে গিয়ে নানান রকম ভুল করে থাকেন, তাদের জন্য আজকের রেসিপি একটি বেস্ট রেসিপি। আর এই রেসিপি দেখার পরে আশা করি আপনাদের আর ভুল হবে না বা ব্যর্থ হবেন না দই তৈরি করতে গিয়ে। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন দেখে নিই কীভাবে মিষ্টি দই অথেন্টিকভাবে তৈরি করে নেওয়া যায় কোনো রকম মাটির পাত্র ছাড়াই। দই তৈরি করতে গিয়ে প্রথমে যে কাজটি আপনাকে আগে করে নিতে হবে সেটি হচ্ছে আপনি যে দই দিয়ে দইটি বসাবেন সেই দইটি আগে একটি ছাঁকনির উপরে দিয়ে এভাবে পানি ঝরাতে দিতে হবে। আমি এখানে 1 কাপ পরিমাণ টক দই নিয়েছি। আমি এই টক দই দিয়ে দইটাকে বসাবো, তাই এইভাবে একটি ছাঁকনির উপরে পানি ঝরাতে দিলাম। কমপক্ষে আধা ঘন্টা হলেও রাখতে হবে, আর যদি হাতে সময় থাকে 1 ঘন্টা পর্যন্ত রেখে দিতে পারেন এভাবে। আর এখন চলে যাব দুধটাকে জাল করে নেওয়ার জন্য। তবে তার আগে আমি একটু ক্যারামেল তৈরি করে নিব। এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে নিয়েছি। এখন এই চিনিটাকে ক্যারামেল তৈরি করে নিব। দুধটা অনেকক্ষণ জাল করার পরে মিষ্টি দইয়ে যে লাল ভাবটা আসে সেটি করার জন্যই আসলে ক্যারামেলটা তৈরি করে নেওয়া। ক্যারামেলটা তৈরি করে নিলে দুধটাকে দীর্ঘক্ষণ জাল করতে হবে না, অল্প কিছুক্ষণ জাল করলে কিন্তু দুধটা সুন্দর একটি কালার চলে আসবে। আর এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি নিয়েছি, তবে আপনি চিনির পরিমাণটা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। এখন চিনিটাকে অনবরত নেড়ে প্রথমে ক্যারামেল তৈরি করে নিচ্ছি। একদম খুব বেশি কালার করে ফেলা যাবে না। আমরা পুডিং তৈরিতে যেমনটা ক্যারামেল তৈরি করে থাকি সেরকমই তৈরি করে নিব। আর তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 লিটার পরিমাণে গরুর দুধ। এখানে আমি ঠান্ডা দুধ দিয়েছি। ঠান্ডা দুধ দেওয়ার পরেই কিন্তু চিনির শিরাটা জমে যাবে, তবে ভয়ের কোনো কারণ নেই। দুধটা যখন গরম হবে তখন ক্যারামেলটি এমনি দুধের সাথে মিশে যাবে। আর এই যে এখন কিন্তু দুধটা হালকা গরম হয়ে যাচ্ছে আর ক্যারামেলটাও হালকা গলতে শুরু করেছে। দুধটা ভালোভাবে গরম হয়ে গেলে সম্পূর্ণ ক্যারামেলটাই গলে দুধের সাথে একদম মিশে সুন্দর একটি কালার চলে আসবে। আর দুধটা হালকা গরম হওয়ার পরে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণে গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দেওয়ার ফলে দুধটাকে বেশি জাল করে ঘন করে নিতে হবে না, দুধটা অল্প জাল করলেই ঘন হয়ে যাবে। আর আজকে 1.5 লিটার দুধটাকে আমি জাল করে 1/2 লিটার কমিয়ে নিব, অর্থাৎ 1 লিটার থাকবে জাল করার পরেও। গুঁড়া দুধ দেওয়ার ফলে কিন্তু বেশি জাল করে ঘন করতে হবে না, এমনিতেই অনেকটা ঘন হয়ে যাবে। আর এই যে এখন দুধটা যখন ফুটে উঠবে ভালোভাবে সেই পর্যায়ে চুলা জালটা একদম লো হিটে রেখে এটাকে জাল হতে দিব, অনবরত না নেড়ে। ফিরে আসছি লো হিটে 10 মিনিট জাল করার পরে। লো হিটে আমি 10 মিনিট জাল করে নিয়েছি। আর 10 মিনিট জাল করার পরেই দেখুন কত মোটা লেয়ারের একটি সর জমেছে। সরটা কতটা ঘন বা মোটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এই 10 মিনিট কিন্তু আমি একটুও নাড়িনি বা মিশিয়ে দিইনি। এখন এই সরটাকে হালকাভাবে মিশিয়ে দিব। আর এইভাবে দুধটাকে জাল করলে কিন্তু দুধটা ঘন হওয়ার পাশাপাশি দুধের যে মোটা সরের লেয়ারটা পড়ে এটাতে কিন্তু দইয়ের মধ্যে বাজারের কেনা দইয়ের মতো সরে একদম ভরপুর থাকবে। আর এর পাশাপাশি দুধটা কিন্তু ঘনও হয়ে যাবে অনেকটা। আমি আলতোভাবে এটাকে নেড়ে মিশিয়ে দিয়েছি, সরটাকে এলোমেলোভাবে ভেঙে দেইনি। আলতোভাবে মিশিয়ে দিয়ে এটাকে আবারও 10 মিনিট জাল করে নিব। আর এই যে দেখুন আবারও 10 মিনিট জাল করার পরে দুধটা কতটা ঘন হয়ে এসেছে আর দুধের উপরে সরের লেয়ারটাও আবার জমেছে কতটা মোটা হয়ে। এখন এটাকেও আলতো হাতে ভেঙে দিব বা মিশিয়ে দিব। আর দুধটা কিন্তু আরও অনেকটা ঘন হয়ে এসেছে আর কালারটাও অনেকটা লালচে হয়ে এসেছে। আর এবারও আমি আলতো হাতে সরটাকে নেড়ে মিশিয়ে দিব, বেশি এলোমেলো করে নেড়ে ভেঙে দেওয়া যাবে না, আলতোভাবে ছোট ছোট করে ভেঙে বা মিশিয়ে দিলেই হবে। নেড়ে দেওয়ার পরে আবারও 10 মিনিটের জন্য রেখে দিব। আর চেষ্টা করবেন বড় ধরনের কড়াই বা বড় পাত্রে দুধটাকে জাল করার জন্য, তাহলে কিন্তু দুধটা তাড়াতাড়ি শুকিয়ে যায় আর উপরে সরের মোটা লেয়ার জমে। আর আরও 10 মিনিট জাল করার পরে দেখুন দুধের কালারটা এবং দুধের সরের ঘনত্বটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এ পর্যায়ে আমি আর দুধটাকে জাল করব না, এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। এখানে আমি 1/2 লিটার পরিমাণে শুকিয়েছি, এখন জাল করার পরে 1 লিটার পরিমাণে আছে। আর এইদিকে আমি যতক্ষণ দুধটাকে জাল করেছি ততক্ষণ কিন্তু আমি এই টক দইটাকে পানি ঝরাতে দিয়েছিলাম। আর দেখুন কতটা পানি বেরিয়েছে। আর এই জন্যই কিন্তু দইটাকে অবশ্যই ছাঁকনির উপরে পানি ঝরাতে দিতে হবে, সেটা আপনি যে দই ব্যবহার করেন না কেন। আর এখন এই দইটাকে একটি হ্যান্ড উইস্কের সাহায্যে খুবই ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি।
আপনি চাইলে কাঁটা চামচ দিয়েও ফেটে নিতে পারেন, তবে অবশ্যই খুবই স্মুথ এবং ভালোভাবে ফেটে নিতে হবে। আর এই যে দইটাকে ভালোভাবে ফেটে নেওয়া হয়ে গিয়েছে, আর এদিকে আমার দুধটাও কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে, কিন্তু এই দুধটাকে সম্পূর্ণভাবে ঠান্ডা করা যাবে না। দুধটা কুসুম গরম থাকবে, অর্থাৎ একটি আঙুল ডোবানো যাবে এরকম অবস্থায় গরম থাকতে হবে। আর এখান থেকে কিছুটা পরিমাণ দুধ আমি এখন ফেটানো টক দইয়ের মধ্যে নিয়েছি, আর এটাকে খুব ভালোভাবে মিশিয়ে একটু পাতলা করে নিচ্ছি। আর তারপরে এই যে সম্পূর্ণ দুধের মধ্যে আস্তে আস্তে ঢেলে দিব, সম্পূর্ণটুকুই আমি ঢেলে দিয়ে দিব। আর এখন এটাকে নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে দুধের সাথে। এ পর্যায়ে কিন্তু একটু ভালোভাবে মিশিয়ে দিতে হবে, আর মেশানোর সময় একটু জোরে জোরে মেশালে উপরে বাবলস ক্রিয়েট হবে, এতে করে কিন্তু দইয়ের উপরে যে সরটা জমে সেটি হবে। আর এই যে আমার ভালোভাবে মেশানোর পরে এখন দইটাকে বসাবো। আজকে আমি এখানে কোনো মাটির পাত্র ব্যবহার করিনি, সিরামিক্সের পাত্রে দইটাকে বসাতে দিব বা জমাতে দিব। এখন এই যে একটি কাপ দিয়ে উপর থেকে একটু উঁচু করে এই দইয়ের দুধটাকে আমি ঢেলে দিচ্ছি, এতে করে উপরে বাবলস ক্রিয়েট হবে এবং উপরে সুন্দর একটি সরের লেয়ার তৈরি হবে। আর এই যে আমি পরিমাণ মতো দিয়ে নিয়েছি। আর আজকে কিছু দই আমি কাঁচের গ্লাস এবং ওয়ান টাইম গ্লাসগুলোতেও বসাবো। এই যে দেখুন, এগুলোতেও আমি পরিমাণ মতো দুধ নিয়ে নিচ্ছি। পারফেক্ট দই বসানোর জন্য সবসময় যে মাটির পাত্রই ব্যবহার করতে হবে এমন কোনো কথা নেই। দইয়ের সব কিছু ঠিক থাকলে আপনি যে কোনো পাত্রে যে কোনোভাবেই দইটাকে জমিয়ে নিতে পারেন। আর এই ওয়ান টাইম গ্লাসগুলোতে দই বসালে কিন্তু দেখতেও সুন্দর লাগে আর খেতেও দারুণ লাগে, আর খুব সহজেই পরিবেশনও করা যায়। সম্পূর্ণ দুধটুকু দেওয়া হয়ে গেলে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি আজকে ঢাকনাওয়ালা পাত্র ব্যবহার করেছি, আপনারা চাইলে অন্য কিছু দিয়েও ঢেকে নিতে পারেন আলাদাভাবে। আর এখন এই যে একটি নিচে কম্বল দিয়েছে, আর কম্বলের উপরে দইয়ের পাতিলগুলো বসিয়ে দিয়েছি, তারপরে কম্বল দিয়ে ঢেকে দিচ্ছি। আর উপর থেকে আমি এটাকে এখন এভাবে সারা রাতের জন্য রেখে দিব, দইটা জমে আসা পর্যন্ত। ফিরে আসছি দইটা জমে যাওয়ার পরে। আর এই যে সকালবেলা দেখুন, সকাল সকাল আমি দইটাকে খুলে নিয়েছি। দইটা কতটা পারফেক্টভাবে জমেছে সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন দইটা একদম পারফেক্টভাবে জমে গিয়েছে। আর এই দইটা কিন্তু ফ্রিজে রাখার পরে বা ঠান্ডা করার পরে আরও অনেকটা জমে যাবে। আমি খুব সকালে এটাকে বের করে নিয়েছি। আর দই বসানোর সময় চেষ্টা করবেন দইটাকে বিকাল কিংবা সন্ধ্যার দিকে বসানোর জন্য, এতে করে সারা রাত সময় পাই আর সারা রাতে দইটা খুব ভালোভাবে জমে যায় বা বসে যায়। আর সকালে আপনি পরিবেশন করতে পারবেন সুন্দরভাবে। কিন্তু তার আগে যদি দইটাকে বসিয়ে দেন তাহলে কিন্তু দইটা নষ্ট হয়ে যেতে পারে। আর এই যে আপনাদের বোঝার সুবিধার্থে আমি দইটা কেটেও দেখাচ্ছি। দেখুন দইটা কিন্তু একদম দোকানের দইয়ের মতোই হয়েছে, ভেতরটা কতটা পারফেক্টভাবে জমেছে, ভেতরের লেয়ারগুলো নিশ্চয়ই দেখতে পারছেন কতটা ঘন হয়েছে। আর এটা ফ্রিজে রাখার পরে কিন্তু আরও অনেকটা ঘন বা শক্ত হয়ে যাবে। আর এখন এই যে একটি কাপ দইও আপনাদেরকে কেটে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দরভাবে দইটা জমেছে। আর এই দইয়ের টেস্ট নিয়ে আর কি বলবো, আপনাদের দেখাতে গিয়ে আমি আর লোভ সামলাতে পারছি না, তাই আমি একটু খেয়ে নিলাম। রেসিপিটি হুবহু ফলো করে জাস্ট একবার বানিয়ে নেবেন, আপনি আর এই দই রেসিপি ছাড়া অন্য কোনোভাবে বানাতেই চাইবেন না। আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পেজটি ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।